আপনি কেন বুঝেন না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুসাব্বাহ তাসবিহ রাখতে পারেন, সম্পর্ক রাখতে পারেন, সূরাতে সূরাত করতে পারেন, কবরে যখন মুসলমান মুত্তাকিরা যাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরাত হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবকরা বলবে, হো ফেরেশতারা, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার সুরাত ধরতে গিয়া রাস্তা নামার কারণে কত ইয়ার কি ফাজলামের সম্মুখীন হয়েছে, কিন্তু সুন্নতি জামাও গা থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ে ওনাকে নেতা মানতে গিয়া কত জেল, কত জুলুম, কত অত্যাচার সহ্য করছি, কিন্তু ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মি আমার মাওলানা সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া কুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমানের প্রস্তাব মান হাজার রজুল, যেন ওই ব্যক্তিকে নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো মহাব্বত নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাযাবাতুম বললাম, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগায় ফেলাইবে, এরপরে তারা কবরের মধ্যে আগুন ধরে যাবে, কবরটা আগুনে মরিয়া যাবে। এ সাপ ধরে আবার অমনি বেড়ে সাপ না বানকে প্যাঁচ মারবে, তাহলে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এবার কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও, তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা করে কারা জানেন? যাদের ঈমান আছে। এজন্য কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 24,000 বার জিকির করতেন, যেন এক্সট্রা সেকেন্ডও আমার জিকির ছাড়া না কাটে। আর তুমি আমি সারাদিন গানে কাটায়া দেই, বাজনায় কাটায়া দেই, খেলায় কাটায়া দেই, আড্ডায় কাটায়া দেই। ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গুবারো আফারা সুনতা তাহতা নিজদিক আম হে মারো। অপেক্ষা করো, আকাশ পরিষ্কার হোক, তখন বুঝবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে আছো। একটু পরিষ্কার হইতে দাও, সময় গুরুত্ব দিয়ে, সময়কে মূল্যায়ন করিয়া আস্থা টান কাল পর না ঢাল। আমার যুবক ছাত্র বাবারা, খবরদার পড়াশোনা করো। কালকের পড়া পরের দিন পড়বো না, আজকার পর আজকেই পড়তে হবে। কি কথা ঠিক না? আমরা মোমেন, বেঈমানের সন্তান না। ঈমান, ঈমানকে মজবুত করতে হবে। আমি মুসলমান, আমি ফাসিক না, ইসলাম অনুযায়ী চলতে হবে। কি অনুযায়ী? কি অনুযায়ী? মাথা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, চেহারা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, পোশাক ইসলাম অনুযায়ী করতে হবে, বিবাহ শাদী ইসলাম অনুযায়ী করতে হবে। বিবাহ শাদীর মধ্যে ঢোল বাজনা তবলা
নাচ গান মুসলমানের বিবাহে চলতে পারে না, নাকি ভাই? অথচ দেখা যাচ্ছে মুসলমান সন্তানের বিবাহের মধ্যে ঢোল বাজে, তবলা বাজে, ডেক সেট বাজে। হিন্দুদের বিয়ে বাজতে পারে, মুসলমানের বিয়ে বাজতে পারে না। ভুল বললাম নাকি? আজকে অধিকাংশ মুসলমানদের বিবাহ নিয়ম হিন্দুদের অনুযায়ী, অমুক তমুক হাজারো নিয়ম হিন্দুদের অনুযায়ী। আমি মুসলমান, আমার বিবাহ হবে ইসলাম অনুযায়ী, হিন্দু অনুযায়ী আমার বিবাহ হতে পারে না। আমার মাথা সাজাবো হলিউডের বড় বড় লুচ্চা নায়কদের মতো না। আমি মাথা সাজাবো মদিনাওয়ালা অনুযায়ী, আমি চেহারার দাড়ি রাখবো মদিনাওয়ালা অনুযায়ী। আমি পোশাক বড় বড় খেলোয়াড় লুচ্চাদের অনুযায়ী পোশাক পরতে পারি। আমার পোশাক হবে কোন নিয়ম অনুযায়ী? জোরে বলেন, কোন নিয়ম অনুযায়ী? মদিনার নিয়ম অনুযায়ী। যদি মদিনার নিয়ম অনুযায়ী পোশাক পরতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, কথা বলেন না কেন? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি কেন বুঝেন না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুসাব্বাহ তাসবিহ রাখতে পারেন, সম্পর্ক রাখতে পারেন, সূরাতে সূরাত করতে পারেন, কবরে যখন মুসলমান মুত্তাকিনরা যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরাত হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবেন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবকরা বলবে, ও ফেরেশতারা, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার সুরাত ঘর থেকে রাস্তায় নামার কারণে কত ইয়ার কি ফাজলামের সম্মুখীন হয়েছে, কিন্তু সুন্নতি জামাও ঘর থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ে ওনাকে নেতা মানতে গিয়া কত জেল, কত জুলুম, কত অত্যাচার সহ্য করছি, কিন্তু ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমনি আমার মাওলা সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াকুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমানের প্রস্তাব, মান হাজার রজুল, যে ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো মোহাব্বত নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাযাবাতুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপে শুনে এক পাথর হাঁটি আর এক পাথর লাগায় ফেলাইবে, এরপরে তারা কবরের মধ্যে আগুন ধরে যাবে, কবরটা আগুনে ভরিয়ে যাবে। এ সাপ ধরে আবার অমনি বেড়ে সাপ না বানকে প্যাঁচ মারবে, তাহলে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এবার কিয়ামতের ময়দান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও, 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। মান শারবাল্লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে,
আর কোনদিন পানির পাশা লাগবে না। আর আমার উম্মতরা আমার নবীর কাছে যাবে, উম্মতদেরকে নিজের হাতে পানি পান করে দেবে। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। ওদের কি আমাদের মদের আজান সহ্য করতে পারবে না? কি যে কষ্ট। সমস্ত মানুষ, সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিবে। গেটের মধ্যে একদল লোককে ফেরেশতারা আটকায়া ফেলাইবে, সামনে যাওয়ার অনুমতি নাই। ওই সমস্ত উম্মতরা বলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতারা সারিয়া দাও, সারিয়া দাও। আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেবো, 50,000 বছরের মধ্যে পানির পয়সা লাগবে না। কেন আটকায়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কতবার নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো, টুপি পরতো না, দাড়ি কাটতো, খ্রিস্টানদের মতো পোশাক পরতো, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকে নেতা মানতো না। এই কথা দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারক কষ্ট লাগিয়া যাবে, ব্যথা পাবেন। উম্মি আমার নবী বলবে, সুকান সুকান সুকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও যুবক বাবারা, ও হাজীগঞ্জের আমার বাবার পর্দায় মা বোনরা, যদি নবী পরিচয় নাই দেন, উপায়টা কি হবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতকে ওজন দেওয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই কোন ন্যাক বাদ দিবে, উম্মি আমার নবী সুপারিশ করবে, মাওলা ন্যাকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, উম্মি বলবে, ইয়া আল্লাহ, এই যুবক তো নামাজ পড়তো না, বাবা নামাজ পড়তো না, এই মেয়ে তো বোরকা পড়তো, মা বোরকা পড়তো না, এই যুবক তো দাড়ি রাখতো, বড় ভাই দাড়ি রাখতো না, এই যুবক তো কলেজে পড়ার পরে সুন্নাত অনুযায়ী চলতো, সুন্নাত ছাড়তো না, কিন্তু ওস্তাদরা অনেক কিটকারি করতো, তারপরে সুন্নাত অনুযায়ী চলতো। ইয়া আল্লাহ, এর বাজারের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, সব জায়গায় গুনাহ, এরপর হাজারো গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, নেক আমল করার চেষ্টা করছে, কিন্তু এরপরও কিছু গুনাহ তো রয়েই গেছে, কিছু নেকের মধ্যে ত্রুটি বিস্তৃতি দেখাই গেছে। নেক থেকে বাদ দিও না, গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, হে আমার হাবিব, ইশফা তুশাফা সাল তুতা, আপনি সুপারিশ করেন, যা করবেন সুপারিশ কবুল করুন, সাল যা চাইবেন আমি দিয়ে দেব। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সাথে, নীতির সাথে, চেতনার সাথে মিল না থাকে, আমার নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে একদিন চিন্তা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবারা, আমার উপরে রাগ করিও, একটু খেয়াল করো। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাইবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই। যদি আমার চেহারায় না দাড়ি থাকে, নবীর কলিজা কি কষ্ট লাগবে? যদি দেখো নবীর চেহারা দাঁড়ি, আমার চেহারা দাঁড়ি নাই, লজ্জায় কি তোমার মাথা নত হবে না? তুমি নবীর সামনে কিভাবে দাঁড়াবার? নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে? কাজে আজকের মন কি বুঝলে? মন আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু বাজার হোক, আমার সমাজ বাজার হয় হোক, কিয়ামতের ময়দানে আমার নবীকে কষ্ট দেব না, লজ্জায় মাথা উন্নত আমি করব না। আজকে থেকে ওয়াদা করলাম, দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ।
কে কে নিয়াত করুন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাকে পুসরাতি কিনারায় দাঁড়াতে খোঁজ করিও। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পুসরাত পানি দেওয়া শুরু করবে। একদল মুমিনদের ঈমান আমল এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করুন। 1 সেকেন্ডের মধ্যে 30,000 বছরের পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে কিছু উম্মতের অবস্থা এরকম হবে, উঠবে একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে। এরকম করতে করতে কোন রকমের কেউ উপরে উঠিয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নিও। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওই দিকে নাফরমান দেখবে তার ছেলে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেখবে তার ছেলে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালামের সন্তান দেখবে তার বাবা নবী নূহ তো পুসরাত পানি দিয়া চলিয়া গেছে, কিন্তু ছেলে ধরা খেয়ে গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফেরাউন আটকা পড়ছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত বড় লোক দেখবে গরিব চলিয়া গেছে, বড় লোক আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে। মুমিনদের পুসরাত পানি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুসরাত পানি দিতে পারবো। যখন ঈমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাত পড়ে আস্তে আস্তে পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। জাহান্নামের মধ্যে পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে মাফ করিয়া দেন। জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কি বলে শোনেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ ঠিক মাফ করিয়া দেন। আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুক জুক করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত
যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমরা আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মৌলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ খুদি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম। দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনার কথা মাফ করে, তোমার জিন্দেগির সমস্ত গুনার কথা মাফ করে দেয়। আল্লাহ সন্তান অন্যায় করে আর বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি খাইয়া দাও তাইয়া দাও, আর তোমার দরজা বাইরে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত করলাম রে আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত করলাম রে আল্লাহ। তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দো না তখন তুমি লজ্জা ভয়া যাও। আল্লাহ কত বেগুনার নামের তারবিয়া যাদের পায়ের নিচে পড়ে তারা পাটনা বিছায়া যায়। আল্লাহ কত জাকির শাকির খাস খাস বান্দাদেরকে হাত করলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসিলে আমাদের সবার গুনাহটা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছে। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমাদের নামটা উঠায় দাও। আল্লাহ তুমি মাঝে দিয়ে তাকাইয়া দেখো বান্দারা কেন কান্দে। আমাদের ছিল মারা যায় না, দেও মারা যায় না, দুনিয়ার বিপদে এত অন্যায় করছি, তুমি মাফ না করে উপরে আল্লাহ আমার যুবক বড়কে করুন